আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বায়োস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করছি মিন দিয়ে। আমাদের কাছে এই ডাটাগুলো দেওয়া আছে। এখন এই ডাটাগুলো থেকে আমাদের মিন বের করতে হবে। তাহলে মিন আমরা কিভাবে বের করতে পারি? আমরা কি জানি? মিনের সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্সআই কি এখানে এক্সআই হচ্ছে এই টোটাল ডাটাগুলোর যোগফল, সামেশন অফ এক্সআই টোটাল ডাটাগুলোর যোগফল ডিভাইডেড বাই এন। এন কি এখানে এন হচ্ছে কতগুলো ডাটা দেওয়া আছে তার সংখ্যা ইকুয়াল। তাহলে আমরা সবগুলো ডাটাকে যোগ করে দিই। 17 প্লাস 10 প্লাস 9 প্লাস 14 প্লাস 13 প্লাস 17 প্লাস 12 প্লাস 20 প্লাস 14 ডিভাইডেড বাই এন। এন এখানে কতটা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এন এর মান কত? 9। তাহলে সবগুলো যোগ করলে আমরা কত পাবো? 17 প্লাস 10 প্লাস 9 প্লাস 14 প্লাস 13 প্লাস 17 প্লাস 12 প্লাস 20 প্লাস 14। আমাদের যোগফল আসে হচ্ছে 126 ডিভাইডেড বাই 9। এটাকে 9 দিয়ে ভাগ করলে আসে 14। এটা হচ্ছে আমাদের মিন। তাহলে আমাদের মিন বের করতে হলে কি করতে হবে? প্রথমে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো যোগফল ডিভাইডেড বাই কতগুলো ডাটা দেওয়া আছে তার সংখ্যা। তাহলে সবগুলো যোগ করব এবং সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা কাঙ্ক্ষিত মিনটা পেয়ে যাব। এরপরে আমরা চলে আসি মিডিয়ানে। মিডিয়ান নির্ণয় করতে হলে আমাদের আগে কি করতে হবে? সবার প্রথমে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা ডাটাগুলোকে সাজিয়ে নিই বাই অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন ascending order তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 9, তারপরে 10, তারপরে 12, তারপরে আছে 14 আছে দুইটা, তারপরে 17 আছে দুইটা, বারোর আগে একটা 30, তারপরে 20, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে? দেখতে হবে আমাদের যে ডাটা দেওয়া আছে সেটা কি অড নাকি ইভেন। যদি অড নাম্বার হয়, ইফ দ্য ডাটা ইজ অড, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে এন এর মান কত? এন সমান 9। তার মানে কি এনটা হচ্ছে অড নাম্বার। তাহলে অড নাম্বার হলে মিডিয়ানের সূত্রটা কি? মিডিয়ানের সূত্রটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এততম ভ্যালু। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এততম ভ্যালু
10 divided by 2 equal 5 ভ্যালু। তাহলে পঞ্চম ভ্যালুটা কি? 1 2 3 4 5। তাহলে আমাদের মিডিয়ান কত? 40। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের মিডিয়ান বের করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে অথবা ডিসেন্ডিং অর্ডারে। তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। সাজানোর পরে দেখতে হবে আমাদের ডাটাগুলো কি অড নাম্বার নাকি ইভেন। যদি অড হয় তাহলে সূত্রটা হচ্ছে n+1/2 তম ভ্যালু। n এর মান এখানে 9, 9+1 ডিভাইডেড বাই 2 10/2 5। তাহলে পঞ্চম ভ্যালু এখানে কি? 1 2 3 4 5 14। তাহলে আমাদের মিন কত? 14, সরি মিডিয়ান। আমরা আরেকটা মিডিয়ানের অঙ্ক দেখি। প্রথমে আমাদের কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। বাই arranging the data in ascending order। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমরা কি পাই? প্রথমে 9 10, তারপরে 12 13 14 হচ্ছে দুইটা, তারপরে 17 দুইটা, তারপরে আছে 20 and then 23। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ডাটা কতগুলো ডাটা দেওয়া আছে? 10টা। তাহলে 10 কি অড নাকি ইভেন? আমরা জানি এটা হচ্ছে ইভেন। তাহলে n এর মান এখানে কত? 10, তার মানে ইভেন। যদি ডাটাগুলো ইভেন হয় তাহলে আমরা মিনের সূত্র প্রয়োগ করলে পাই সিন্স যেহেতু the given data is even, তাহলে অতএব median equal n/2 plus n/2 plus 1 divided by 2 শততম ভ্যালু। তাহলে n এর মান এখানে কত? n এর মান হচ্ছে 10 divided by 2 শততম প্লাস n/2, n এর মান 10 divided by 2 plus 1 শততম divided by 5 প্লাস 5 plus 1 মানে হচ্ছে 6 divided by 2। তাহলে পঞ্চম ভ্যালুটা কি এখানে? 1 2 3 4 5। পঞ্চম ভ্যালুটা হচ্ছে 14 প্লাস ষষ্ঠ ভ্যালুটা কত? 14 divided by 2। তাহলে 28 ভাগ 14। তাহলে আমরা মিন কত পেলাম? মিডিয়ান কত পেলাম? 14। প্রথমে আমাদের দেখতে হবে ডাটাগুলোকে আগে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তারপরে দেখতে হবে ডাটাগুলোর সংখ্যাটা অড নাকি ইভেন। যদি ইভেন হয় তাহলে n/2 এততম প্লাস n/2 প্লাস 1 তম ভ্যালুর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে n এখানে কত? 10 10/2
প্লাস 10/2 প্লাস 1 এততম ভ্যালু। তাহলে পঞ্চম ভ্যালু এখানে কত? 1 2 3 4 5 14। ষষ্ঠ ভ্যালু এখানে 14। তাহলে ফলাফল কত আসে? 14। এটা হচ্ছে আমাদের মিডিয়ান। এবারে আমরা দেখব ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা আইকিউআর। আমাদের কতগুলো ডাটা দেওয়া আছে। এখন এই ডাটাগুলোকে প্রথমে কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এখানে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সাজালে হবে না, শুধুমাত্র অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তাহলে আমরা আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই। বাই অ্যারেঞ্জিং দ্য ডাটা in ascending order। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমরা কি পাই? সবচেয়ে ছোট হচ্ছে 21, তারপরে 43, 49, 40, 53, 49 আরেকটা আছে। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এরপরে আমাদের করতে হবে ফার্স্ট কোয়ার্টাইল রেঞ্জ Q1 সমান n প্লাস 1 ডিভাইডেড বাই 4 ভ্যালু। আচ্ছা, এখানে n এর মান কত? n সমান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে ভ্যালু হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 23। 23 প্লাস 1 ডিভাইডেড বাই 4 ভ্যালু 24 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 4 6 24 6 ভ্যালু। তাহলে এখানে ষষ্ঠ ভ্যালুটা কোনটা? 1 2 3 4 5 6। ষষ্ঠ ভ্যালু কোনটা? তাহলে 57। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল রেঞ্জ। এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে থার্ড কোয়ার্টাইল রেঞ্জ। Q3 কত হবে? 3 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4 ভ্যালু। তাহলে 3 ইন্টু n এর মান কত? 23 প্লাস 1 ডিভাইডেড বাই 4 কত ভ্যালু। 3 ইন্টু 23 আর 1 24, 4 6 24। তাহলে 3 ইন্টু 6 সমান কত? 3 6 18। 18তম
তাহলে 18তম ভ্যালু কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18তম ভ্যালু তাহলে কোনটা? 77। আমরা তাহলে ফার্স্ট কোয়ার্টাইল রেঞ্জ পেলাম এবং থার্ড কোয়ার্টাইল রেঞ্জ পেলাম। এখন আই কিউ আর বের করতে হবে। আই কিউ আর সমান হচ্ছে, আই কিউ আর মানে কি? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আমি পুরোটা লিখলাম না, সংক্ষিপ্তটা লিখলাম। আই কিউ আর সমান কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান। কিউ থ্রি আমরা কত পেয়েছি? 77। আর কিউ ওয়ান কত পেয়েছি? 57। তাহলে আমাদের আনসার আসে 20। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হলে প্রথমে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এখানে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে না, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তারপরে ফার্স্ট কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে n + 1 / 4। n এর মান এখানে হচ্ছে ভ্যালু দেওয়া আছে 23টা, তাই n এর মান এখানে 23, 23 + 1 / 4। তো ষষ্ঠ ভ্যালু 1 2 3 4 5 6, 57। থার্ড কোয়ার্টাইল রেঞ্জ মানে 3। এখানে যদি ফোর্থ কোয়ার্টাইল রেঞ্জ বলতো তাহলে আমরা লিখতাম সূত্রটা এভাবে, 4 × n + 1 / 4। আর পঞ্চম বললে 5। এভাবে আমরা সূত্রটা লিখতে পারি। তো থার্ড কোয়ার্টাইল রেঞ্জ আমরা কত পেলাম? 18তম ভ্যালু। এখানে 18তম ভ্যালু হচ্ছে 77। তো আই কিউ আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 - Q1। 77 Q3 আর Q1 হচ্ছে 57। তাহলে আমাদের আনসার কত? 20। এবারে আমরা চলে আসি মিন ডিভিয়েশনে। মিন ডিভিয়েশনে কিভাবে বের করতে হয়? মনে করি এই ডাটাগুলো দেওয়া আছে। এখন এই ডাটাগুলো থেকে আমাদের আগে এই ডাটাগুলোর মিন বের করতে হবে। তো আমরা মিন বের করি। মিনকে প্রকাশ করা হয় এখানে মিউ দ্বারা। মিন কিভাবে বের করে? সবগুলো ডাটার যোগফল ডিভাইডেড বাই কতগুলো ডাটা দেওয়া আছে তার সংখ্যা। তাহলে সবগুলো ডাটা যোগ করলে আমরা কি পাই? 3 + 6 + 6 + 7 + 8 + 11 + 15 + 16 + 18 + 20। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সংখ্যা কত দেওয়া আছে? আচ্ছা, n এর মান এখানে কত? n = 10 ডিভাইডেড বাই 10। তাহলে সংখ্যাগুলোকে যোগ করে দেখি যোগফল কত আসে। 3 + 6 + 6 + 7 + 8 + 11 + 15 + 16 + 18 + 20। তাহলে আমাদের যোগফল আসে হচ্ছে 110 ডিভাইডেড বাই 10। তাহলে এটার আনসার কত আসে? 11। এরপরে আমাদের কি করতে হবে? এই সংখ্যাগুলো থেকে মিনের দূরত্বটা বের করতে হবে। কিভাবে বের করব? তবে আমরা এখানে লিখি এই ভ্যালুগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? x1 দ্বারা। আর এখানে লিখি ডিস্টেন্স ফ্রম মিন। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? x1 - মিউ। এটা মডুলাস কেন দেওয়া হয়? কারণ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে যাতে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তাহলে ভ্যালু হচ্ছে 3 থেকে। তাহলে মিন থেকে ডিস্টেন্সটা কত? x এখানে কত? 3 মাইনাস মিন কত?
11 কত আসে? 3 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 9। তারপরে আছে 6 মাইনাস মিন কত? 11। 6 থেকে 11 চলে গেলে কত থাকে? 5। তারপরে আবার 6, এটাও সেম। 6 মাইনাস 11 ইকুয়াল 5। 7 মাইনাস 11 মডুলাস সমান 4। তারপরে আছে 8 মাইনাস 11 ইকুয়াল 3। তারপরে 11 মাইনাস 11 ইকুয়াল 0। 15 মাইনাস 11। আচ্ছা, এখানে 3 থেকে 11 চলে গেলে -9 হওয়ার কথা, আমরা মাইনাস কেন দিলাম না? কারণ এখানে মডুলাস দিলাম, কারণ হচ্ছে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। 15 থেকে 11 চলে গেলে থাকে 4। তারপরে 16 মাইনাস 11। 16 থেকে 11 চলে গেলে থাকে 5। তারপরে 18 মাইনাস 11 তাহলে 7। 20 মাইনাস 11 মাইনাস 11 9। এখন আমরা কি করব? এই ডিসটেন্স ফ্রম মিনকে সবগুলোকে যোগ করব, সামেশন করব। সামেশন অফ x1 মাইনাস মিউ সমান, এই সবগুলোকে যোগ করতে হবে। সবগুলোকে যোগ করলে কত হয়? 9 প্লাস 5 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, সবগুলো যোগ 4। আচ্ছা, আমার এখানে কি ভুল হয়েছে? 8। তাহলে সবগুলোর যোগফল আসে 15। তাহলে মিন ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে সামেশন অফ x1 মাইনাস মিউ ডিভাইড বাই n। তাহলে সামেশন অফ x1 মাইনাস মিউ এর মান কত পেলাম আমরা? 15। আর n এর মান কত? 10। তাহলে আনসার কত? 5। তাহলে মিন ডেভিয়েশন কত পেলাম আমরা? 5। মিন ডেভিয়েশন আমরা বের করতে হলে প্রথমে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেটার মিন বের করতে হবে। তারপরে এই ভ্যালুগুলো থেকে মিনের দূরত্বটা কত সেটা বের করতে হবে। সেটা বের করার পরে সবগুলো ডিস্টেন্সের যোগফল সবগুলো যোগ করতে হবে। আর মিন ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে সামেশন অফ x1 মাইনাস মিউ মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম মিন, এই সবগুলোর যোগফল ডিভাইডেড বাই n। সবগুলোর যোগফল আমরা কত পেলাম? 15 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 10, তাহলে 5। এটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। এরপরে আমরা চলে আসি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হলেও আমাদের কি করতে হবে? প্রথমে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলোর মিন বের করতে হবে। তাহলে আমরা মিন বের করে ফেলি। সেখানে n এর মান কত? 1 2 3 4 5 6 7 8 9 10।
এখানে n এর মান হচ্ছে 10। মিন কিভাবে বের করে? সব যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলোর যোগফল 3 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 11 প্লাস 8 প্লাস 15 প্লাস 16 প্লাস 18 প্লাস 20 ডিভাইডেড বাই n এর মান কত? 10। তাহলে আমাদের মিনের মানটা কত আসে? 3 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 11 প্লাস 8 প্লাস 15 প্লাস 16 প্লাস 18 প্লাস 20 109। 3 plus 5 plus 6 7 11 18 15 16 18 20 109। 109 ডিভাইডেড বাই 10, তাহলে কত আছে? 10.9। ওকে, এরপর আমাদের কি করতে হবে? ভ্যালুগুলো নিতে হবে। x ওই পাশে x1 মাইনাস মিউ এর হোল স্কয়ার। তাহলে ভ্যালু প্রথমে 3, মাইনাস মিউ, মিউ এখানে কি? মিন। 3 মাইনাস মিন কত? 10.9 হোল স্কয়ার। 3 মাইনাস 10.9 বর্গ করলে 62.41। 5 minus 10.9 whole square. 5 minus 10.9 34.81। 6 minus 10.9 whole square। 24.01। 7 minus 10.9 whole square। 15.21। 11 minus 10.9 whole square। 11 minus 10.9 square 0.01। তারপর 8 minus 10.9 whole square। 8.41। 15 minus 10.9 whole square। 15 minus 10.9 whole square 16.81। 16 minus 10.9 square 16 minus 10.9 whole
স্কোয়ার 26.01 18 minus 10.9 15.41 20 minus 10.9 square 20 minus 10.9 82.81 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে এখন আমাদের এই সবগুলোকে কি করতে হবে সামেশন করতে হবে সমান 62.41 plus 34.81 plus 24.01 plus 15.21 0.01 8.41 16.81 26.01 15.41 82.81 আমাদের সামেশন আসে হচ্ছে 320.9 তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন standard deviation সমান root over summation of x1 minus mu whole square divided by n root over summation এর মান কত পেয়েছি 320.9 n এর মান কত 10 তাহলে ফলাফল আসে root over 320.9 আর 10 5.66 এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, যে ডাটা দেওয়া থাকবে সেগুলোর আগে মিন বের করতে হবে, তারপরে এই ভ্যালু থেকে মিনের ডিস্টেন্সকে আবার বর্গ করতে হবে। যেমন 3 থেকে আমরা মিন কত পেয়েছি 10.9, 3 থেকে 10.9 বিয়োগ করে তারপরে এটাকে বর্গ করতে হবে। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুকে এভাবে বর্গ করেছি। তারপরে এই বর্গগুলোকে সামেশন মানে সবগুলোর যোগফল বের করতে হবে। যোগফল হচ্ছে 320.9। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা হচ্ছে রুট ওভার সামেশন অফ x1 মানে এই ভ্যালুগুলো মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। n মানে এখানে টোটাল ডাটা সংখ্যা। তো আমরা সামেশন অফ x1 মাইনাস মিউ1 হোল স্কোয়ার পেয়েছি 320.9 আর n এর মান হচ্ছে 10। তাহলে আমাদের ফলাফল 5.664। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এরকমই আরেকটা অঙ্ক হচ্ছে
স্ট্যান্ডার্ড না চেয়ে যদি বলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে আমরা কি করব? স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তাহলে আমাদের প্রসেসগুলো এ পর্যন্ত ঠিক থাকবে, শুধু সূত্রের জায়গায় n-1 হবে। তাহলে এখানে যদি n-1 করি তাহলে আমাদের ফলাফলটা আসে √300। আমি পুরোটা মুছে দিচ্ছি। এই পর্যন্ত আমাদের প্রসেস সেম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতোই। এখানে শুধু স্যাম্পল যদি যাওয়া হয় তাহলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান √summation of x1 minus mu whole square divided by n-1। আগেরটা কি ছিল? শুধু n, আর এখানে কি হবে? n-1। তাহলে 320.9, n এর মান হচ্ছে n-1। ফলাফল 320.9 ভাগ 9 5.971। 5.971, এটা হচ্ছে আমাদের আনসার, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।